বঙ্গ বিজেপির প্রাক্তন নেতা, নামকরা জাদরেল নেতা, একসময় বঙ্গ বিজেপির কোনো নেতা বা কর্মী যখন তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতো, যার কাছে দৌড়ে যেতেন সেই বঙ্গ বিজেপির নেতাই ক্যান্সার আক্রান্ত হয়ে শুভেন্দু লকেটের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য। কিন্তু তারা কোনো রকম উচ্চবাচ্য করেননি। এখন সেই ক্যান্সার আক্রান্ত বঙ্গ বিজেপির নেতা এতটাই করুণ, তিনি তারাপীঠের সামনে ভিক্ষা করছেন। এলাকার সাধারণ মানুষজনের কাছে ভিক্ষা করে নিজের দিন গুজরান করছেন। অবস্থা এতটাই করুণ যে নিজের চিকিৎসা পর্যন্ত চালাতে পারছেন না। আর বঙ্গ বিজেপির তাবড় তাবড় নেতা, যারা বঙ্গ দখলের স্বপ্ন দেখছেন, যারা বাংলা দখলের স্বপ্ন দেখছেন, কথায় কথায় বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে দুষছেন, দিল্লিতে ছুটে যাচ্ছেন, তারাই নিজেদের দলের নেতার খোঁজ রাখছেন না। কেন এই কথাগুলো বলছি, সেসব নিয়েই আজকের প্রতিবেদন। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আমরা আপলোড করব সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে সরাসরি আজকের এপিসোডে প্রবেশ করা যাক। একসময় দাপটের সঙ্গে রাজনীতি করেছেন। প্রথমে কংগ্রেস করলেও পরবর্তীকালে অর্থাৎ 2014 সালে রাহুল সিনহার সভাপতিত্বে ইন্দ্রজিৎ বাবু জয়েন করেন বিজেপিতে। এই ইন্দ্রজিৎ সিনহাই বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। রাহুল সিনহার নির্দেশে তিনি বিভিন্ন হাসপাতালে বিজেপি কর্মীদের বা সাধারণ মানুষদের ভর্তি করবার জন্য বিশেষ দায়িত্ব কাঁধে তুলে নেন। তার পরিচিতি দিনকে দিন বাড়তে থাকে। রীতিমতো স্বাস্থ্য ভবনেও তার পরিচিতি তৈরি হয়। রাহুল সিনহার পরবর্তীকালে দিলীপ ঘোষ দায়িত্বে আসেন। তখন এই ইন্দ্রজিৎ বাবু, যাকে নিয়ে আজকের প্রতিবেদন, তিনি তার ব্যাপ্তি আরো বাড়িয়ে তোলেন। কিন্তু বর্তমানে এই ইন্দ্রজিৎ বাবুই যিনি বিভিন্ন সময় বিজেপি কর্মীদের বা সাধারণ মানুষদের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নিজে দু হাত বাড়িয়ে সাহায্য করেছেন। সেই ইন্দ্রজিৎ সিনহা অসহায়, সহায় সম্বলহীন অবস্থায় তারাপীঠ মন্দিরের রাস্তায় ভিক্ষাবৃত্তি করছেন। ক্যান্সার আক্রান্ত, তাকে সাহায্য করার মতো কোনো মানুষ তিনি খুঁজে পাচ্ছেন না। তাই শেষ ভরসা ভিক্ষা করা। একসময়ের দাপুটে বিজেপি নেতার এরকম করুণ পরিণতি। তিনি নিজে বলছেন, সারা জীবন রাজনীতি করেছেন এবং মানুষের সেবার জন্য তিনি কাজ করেছেন। টাকা পয়সা নিজের পকেট থেকে খরচা করেছেন, এমনকি ধার করেও মানুষকে হাসপাতালে ভর্তির জন্য তিনি লড়াই করেছেন। সেই ইন্দ্রজিৎ সিনহা, যিনি বিজেপির এক সময়ের দাপুটে নেতা, সেই দাপুটে নেতা এখন অসহায়। তিনি সাহায্য চেয়েছিলেন তৎকালীন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছে, সাহায্য চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে, কিন্তু তারা কোনো উচ্চবাচ্য করেনি। কারণ তাদের কাছে এই ইন্দ্রজিৎ সিনহা, বর্তমানে যার কোনো রকম প্রভাব নেই বা কোনো রকম প্রতিপত্তি নেই, যিনি রাস্তার ভিখারিতে পরিণত হয়েছেন, তার কোনো মূল্য শুভেন্দু অধিকারী বা লকেট চট্টোপাধ্যায়ের কাছে নেই। তার কারণ তার কাছে তো টাকা নেই। তিনি টাকা দিয়ে তো খুশি করতে পারবেন না। সেই কারণেই কি এরকম একজন ক্যান্সার আক্রান্ত, সহায় সম্বলহীন বিজেপি নেতার চিকিৎসার দায়িত্ব পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিতে পারছেন না, খোঁজ নিচ্ছে না বিজেপি দল। অসহায় অবস্থায় দুঃখ করছেন, কাঁদছেন, কেঁদে তার অসহায়ের অবস্থা জানাচ্ছেন। তিনি বলছেন, বিজেপি দল একসময় করেছি, বহু মানুষের পাশে দাঁড়িয়েছি, কিন্তু এখন কোনো নেতা আমার খোঁজ নেয় না। চলুন সেই দুঃখের কথা তার মুখ থেকে একবার শুনে নি। চলুন। আপনি কি ছিলেন, মানে কি করতেন? আমি এখন মহাশ্মশানে ভিক্ষা করার মতন পরিস্থিতি। ভিক্ষা থেকেও আমি আর কি করতেন? আগে আমি সমাজসেবা ছিলাম, আমার নিজে কর্মদক্ষতার কাজের মধ্যে ছিলাম।
একটি বিভিন্ন রাজনীতি এককালে প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলাম প্রদীপ ভট্টাচার্যের আমলে। তারপরে 2014 সালে আমি মোদিজিকে দেখে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমি যেহেতু প্রদেশ কংগ্রেসের মেডিকেলগুলো দেখতাম, সেই জন্য আমাকে রাহুল সিনহা স্বাস্থ্য পরিষেবা সেল এই নামটা আমি দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন 2015 সালে। এখন আমি মায়ের শ্মশানে কী করবো, আমি এখানে যখন নিঃস্ব অসহায়ভাবে আমি কয়েকদিন ভিক্ষা করছিলাম, এখন সে ভিক্ষা করার মতো নেই আমার অবস্থা। আমি এখানে ভিক্ষা করতে যাচ্ছি আর কোনো কারণে সহযোগিতা পাইনি। বাংলার কিছু ভাই আমাকে সহযোগিতা করেছে ক্যান্সার ধরার পর, অনেক সময় ওষুধের পয়সা দিয়েছেন, অনেক ভাই আমাকে করেছেন, অনেক ডাক্তারবাবু আমাকে আমি সমস্ত নেতৃত্বের কাছেই গিয়েছিলাম। আমি লকেটের কাছে গিয়েছিলাম, আমি শুভেন্দু অধিকারীর কাছে বলেছিলাম, আমি রাজ্যের সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছিলাম, তারা কোনো রকম উচ্চবাক্য করেননি। আমি লকেটের কাছে গিয়েছিলাম, আমি শুভেন্দু অধিকারীর কাছে বলেছিলাম, আমি রাজ্যের সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছিলাম, তারা কোনো রকম উচ্চবাক্য করেননি। শুনলাম ইন্দ্রজিৎ বাবুর দুঃখের কথা তার মুখ থেকেই। কষ্ট লাগলো না? দুঃখ হলো না? একজন বিজেপি নেতা ক্যান্সার আক্রান্ত হয়েছেন। যে কোনো মানুষ রোগ আক্রান্ত হতে পারেন। মানুষ রোগ আক্রান্ত হলে তার পাশে তার পরিবার পরিজন দাঁড়াবে, আত্মীয় স্বজন দাঁড়াবে, বন্ধু বান্ধব দাঁড়াবে, তিনি যেই সংগঠনের সঙ্গে যুক্ত সেই সংগঠনের মানুষরা দাঁড়াবে। কিন্তু ইন্দ্রজিৎ বাবু তো বিজেপি দলটা করেছেন। ইন্দ্রজিৎ বাবু বিজেপি দলের স্বাস্থ্য পরিষেবা সেল তার প্রতিষ্ঠাতা সদস্য। সেই ইন্দ্রজিৎ বাবু যখন অসহায়, চিকিৎসা করতে পারছেন না পয়সার অভাবে, তখন বর্তমান বিজেপি দল আকারে তো অনেক বড় হয়েছে, 77টি সিট জিতেছিলেন, যদিও বর্তমানে বিধানসভায় তাদের আসন সংখ্যা 66, 12টি সাংসদ রয়েছে, কেন্দ্রে মন্ত্রিত্ব রয়েছে, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রীও বটে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিভিন্ন সময় তারা হুঙ্কার ছাড়ে বাংলা দখল করব। কিন্তু নিজের দলের সদস্য অসহায় অবস্থায় পড়ে রাস্তায় ভিক্ষাবৃত্তি করছেন, তার খোঁজ যারা রাখে না, তারা বাংলার সাধারণ মানুষের কোন উপকার করবে? নিজের দলের কর্মীর খোঁজ যারা রাখে না, নিজের দলের কর্মী ক্যান্সার আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় বিনা চিকিৎসায় দিন গুজরান করছেন, গাছতলায় রাত কাটাচ্ছেন, তার খোঁজ যারা রাখছে না, তার সেবা যারা করছে না, তার শুশ্রূষা যারা করছে না, তার চিকিৎসার দায়িত্ব যেই দল নিচ্ছে না, সেই দল কিভাবে বাংলার সাধারণ মানুষের কাজ করবে? প্রশ্ন উঠছে না? বিজেপি কর্মীরা প্রশ্ন আজকে সরাসরি আপনাদের কাছে। আপনি তো মন দিয়ে বিজেপি দলটা করছেন, আপনি ধ্যান জ্ঞান নিবেদন করেছেন বিজেপির জন্য, কিন্তু এই বিজেপি কর্মী যে আপনার মতোই নিজের মন প্রাণ দিয়ে বিজেপি দলটা করেছে, তার যে করুণ অবস্থা ঠাকুর না করুক, আপনার যদি কোনোদিনও সেরকম অবস্থা হয়, তাহলে বিজেপি দলের নেতারা আপনার পাশে দাঁড়াবে তো? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? এই যে বিজেপি কর্মীকে আপনারা দেখলেন, যার কেঁদে কেঁদে কথা বলা আপনারা শুনলেন, যার করুণ পরিণতি আপনারা দেখলেন, এই রকম করুণ পরিণতি দেখে বিজেপির নিচু তলার কর্মীরা কি আদৌ বিজেপির উপর তলার নেতাদের ওপর ভরসা রাখতে পারবে? সেই সময় বিপদে যেই নেতারা নিচু তলার কর্মীদের পাশে দাঁড়ায় না, প্রাক্তন রাজ্য নেতার পাশে দাঁড়ায় না, তিনি প্রাক্তন তারা কি আদৌ সাধারণ মানুষের মন জয় করতে পারবে? প্রায় 10 বছর আগে কংগ্রেস ছেড়ে আপনাদের উত্তর সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।